আপনারা সবাই ভাগ্যবান, কথা বলবেন না, শুনেন। জন্ম সার্থ করি করো পরোপকার। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এই প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ মহানামিত সংঘের প্রতিষ্ঠাতা। 1965 সালে উনি মাত্র 40 টাকা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। কত? 40 টাকা। কত নিয়ে গেছিলেন? 40 টাকা। উনার একমাত্র উদ্দেশ্য ছিল যে সারা পৃথিবীর লোক কৃষ্ণ নাম করুক। তাই ওখানে আমেরিকায় গিয়ে উনি নগর সংকীর্তন করা, এরকম নগর কীর্তন করতেন, ভক্তদেরকে ডাকাতেন। 1 বছর কঠোর পরিশ্রম করার পরে একটা দোকান করে প্রথমে নামহট্ট চালু করেন। সেখান থেকে সারা পৃথিবী আজকে রাশিয়া বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, মরিশাস বলেন, আফ্রিকা যতগুলো দেশ আছে পৃথিবীর সমস্ত দেশে আজ হরিনাম প্রচার হচ্ছে। এটা কার কথা ছিল? শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মন নাম। তখন আমাদের ভারতবাসীরা মনে করতো এটা তো বাঙালিরা শুধু করবে, এই বাংলাটাই মানে ভারতভূমিতে আছে, বাংলার বাইরে আর এই হরিনাম কেউ করবে না। কিন্তু পরবর্তী দেখা গেল না, বাংলার সমস্ত জায়গাতে ভক্তিবৃন্দ 64 গৌরমঠ প্রতিষ্ঠা করলেন। এবং উনি প্রতিষ্ঠা করার পরে প্রচারকদের বললেন, যাও তোমরা কে শিক্ষিত তারা বিদেশে প্রচার করো। তখন প্রভুপাদকে এই দায়িত্ব দিলেন। উনি তখন পৃথিবীতে ভ্রমণ করলেন এবং 12 বছরে সারা পৃথিবী 14 বার পরিক্রমা করেছেন। 100-টির অধিক গ্রন্থ রচনা করেছে। পৃথিবীর এখন প্রায় কমন যে ভাষাগুলো 100 অধিক ভাষায় ওনার গীতা প্রকাশিত হচ্ছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকাতে, ইউরোপের কান্ট্রিতে, এই এখন গুজরাট, ভারতবর্ষ খুব তাড়াতাড়ি চালু হবে যে প্রবাদে লিখিত গীতা সারা পৃথিবীর লোক পড়ছে। তাই যেহেতু ভারতভূমিতে উনি গিয়েছিলেন, তাই আমাদের ভারতীয় হিসাবে কত ওনার গ্রন্থ যাতে সবাই পড়তে পারে তার জন্য সব বিশ্ববিদ্যালয়গুলো চালু করা। উত্তরাখণ্ড চালু হয়ে গেছে, এইভাবে গুজরাটে চালু হয়েছে, বিভিন্ন জায়গাতে চালু হচ্ছে। আজকে আরব কান্ট্রিতে, সৌদি আরবে তারা বলছে এখন আমরা রামায়ণ পড়বো, গীতা পড়বো, মহাভারত পড়বো। তারা সেখানে প্রবাদে গ্রন্থ প্রচার করছে। কিছুদিন আগে ভারতবর্ষের যেখানে আপনার তালিবান থেকে লোক আসছিল, বিদেশ মন্ত্রী, সে কি বলছে যে না আমাদের দেশে এখন রামায়ণ হবে, গীতা হবে, কৃষ্ণ মন্দির হবে, শিব মন্দির হবে। তার মানে ভারতীয় সংস্কৃতি সারা পৃথিবীর জন্য, এবং এই ভারতীয় সংস্কৃতি 5000 বছর আগে সারা পৃথিবী ছিল, আবারও সারা পৃথিবী এই ভারতীয় সংস্কৃতি ফিরে আসছে। চীন দেশের 40 কোটি লোক তারা প্রকৃতি পূজারী, সূর্য ঘোষণা করে সনাতন ধর্মের, আর 40 কোটি লোক তার বন্দিশ, আর 40 কোটি লোক নাস্তিক। তো সেখানেও আমাদের সনাতন প্রভাব রয়েছে। চীনে সেখানেও রয়েছেন, জাপানে রয়েছে, জাপানে সেখানেও তারা সরস্বতী পূজা করে, কৃষ্ণ পূজা করে। এবং পৃথিবীর যে আজকে সনাতন ধর্ম, সবার ধর্ম